নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষভাবে অড়হর ডাল বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে পরিমাণ মতন অড়হর ডাল নিয়েছি, আর ডাল বেশ ভালো করে বেছে ধুয়ে আমি ঘন্টাখানেকের মতন জলে ভিজিয়ে রেখেছি। এতে ডাল বেশ তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর তার সাথে আমি একটি মশলা বানিয়ে নেব। এর জন্য সামান্য একটু আদা বাটার সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিলাম, আর 2 চামচের মতন জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে বেশ ভালো করে জলে গুলিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর আমি ডাল সেদ্ধ করে নেব। এর জন্য গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিলাম, আর তাতে ভিজিয়ে রাখা অড়হর ডালগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর সাথে 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এই ডাল সেদ্ধ করার সময় সামান্য একটু ঘি দিয়ে নিলে এই ডালের স্বাদটা বহুগুণ বেড়ে যায়। আর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে একটা মাত্র সিটি দিয়ে নেব। আর কুকারের একটা সিটি আসলে এরপর কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলব। কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারে ঢাকনা খুলে দিলাম। ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একদম গোটা গোটা আছে। এরপর ডালে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে খানিকটা কাঁচা আদা বাটা আর একটু ধনের গুঁড়ো ডালের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। আর ডালে আমি আগেই নুন দিয়ে দিয়েছি। এবার ডাল আমি 3 থেকে 4 মিনিটের মতন ফুল আছে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর 3 থেকে 4 মিনিটের মতন ডাল ফুল আছে ফুটিয়ে নেবার পরে ডালে আমি এবার সম্বার দিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর তেল গরম হয়ে আসলে একটু তেজপাতা, শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, সাথে 1 চামচ জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে থেতো করা এলাচ আর দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে প্রথমে যে আদা বাটার গুঁড়ো মশলা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো মশলাটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম। এবার মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব মশলায় তেল সেপারেট হয়ে আসা অবধি। মশলায় তেল সেপারেট হয়ে আসলে আমি ফুটিয়ে রাখা অড়হর ডাল সম্বার দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে ডাল বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর গ্যাসের আঁচ একদম বাড়িয়ে ডাল কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর শেষে আমি উপর থেকে আবারও 1 চামচের মতন ঘি ছড়িয়ে দিলাম, আর ঘি দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই অড়হর ডাল সার্ভ করে দেব। বন্ধুরা, নিরামিষের দিনে এই অড়হর ডালের রেসিপিটি তোমরা বানিয়ে দেখতে পারো। সাথে আলু পোস্ত বা আলুর বড়া বা নিরামিষ আলুর চোখার সাথে গরম ভাত খেতে ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে আমাকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর তার সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।